আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হলাম মুনতাহার বড় ভাই। আমার ছোট বোনকে পানিতে মেরে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের কাছে তা জানানো হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখতেছে এবং খুঁজে পেয়েও গেছে। গত 3 তারিখে মুনতাহা হারিয়ে গিয়েছে এবং তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে এবং 11ই নভেম্বর তাকে খুঁজে পাওয়া হয়েছে এক পানির নদী থেকে। এবং অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন। এই ছোট্ট মুনতাহাকে হত্যা করার এক বৃদ্ধ মহিলা তাকে হত্যা করেছে। আমি তার বড় ভাই হয়ে আপনাদের কাছে দোয়া চাইতেছি। অবশ্যই মুনতাহার জন্য দোয়া করবেন এবং সে যেন জান্নাতে যেতে পারে সেই জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের মুনতাহা আর আমাদের মাঝে ফিরতে পারবে না, কিন্তু পরপারে গিয়ে যেন শান্তি থাকে সেই জন্য দোয়া করবেন। এই মুনতাহাকে দেখে কার না মায়া হয়েছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলাটি কেমন করে তাকে হত্যা করলো রে ভাই, দেখে খুব আফসোস হয়। আমি তার বড় ভাই, তার জন্য অনেক মায়া হইতেছে, চোখের জল ফালাইছে, আমিও ফালাইছি। তার মা বাবা, আমার মা বাবা তার জন্য কত কান্নাকাটি করছে, আপনারা তা দেখেছেন এবং জানেন কি করছে সে বৃদ্ধ মহিলাটি। এবং তার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। এই মুনতাহা যেন অবশ্যই দোয়া করেন, আল্লাহ তাকে নদীতে কেমন করে ফালাই দিয়ে মেরে ফেলা হয়েছে, আল্লাহ তার জন্য দোয়া করি। সবাই দোয়া করবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তাই মুনতাহার বয়সও তেমন কিছুটা হয়নি, আপনারা দেখেছেন ছবিতে। হয়তো কত বছর হবে, 7 থেকে 8 বছর বয়স। কিছু বোঝেও না সে, কেমন করে পারলো সে বৃদ্ধ মহিলা, খুবই অবাক করা বিষয়। তার জন্য দোয়া করে চাই সবার কাছে। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, এমন কাজ জীবনে কেউ করেন না ভাই। একজন মানুষকে হত্যা করাচ্ছে বড় পাপ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনারা জানেন আমরা মুসলিম ধর্মের অনুসারী এবং সবাই সবার জন্য দোয়া করব। মুনতাহাস আমি বড় ভাই হয়ে আপনাদের কাছে বলতেছি, আসবেন আমাদের বাড়িতে, এসে বেরিয়ে যাবেন। আমরা আপনাদেরকে যতটুকু পারি ভালোবাসবো এবং সবাই সবার পাশে থাকব। মুনতাহার জন্য অনেক কষ্ট হয়, আপনারা জানেন না কেমন করে তাকে হত্যা করা হয়েছে ভাই, বড়ই আফসোসের ব্যাপার। তো এই বলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।